হ্যালো ফ্যামিলি, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চলে আসলাম মাঠের ধারে এসে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ভিউ দেখতে দেখতে হঠাৎ করে আমার মাথায় খেললো যে শুনেছি শস্যের মধ্যে নাকি ভূত থাকে, তাহলে আর কদিন পরে তো আমরা ভূতের উৎপাতে বাড়ি টিকতে পারবো না। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি আমার শাশুড়ি বরফগুলো জল দিয়ে পাশে থালা বাসন মাজছে রাতে। এরপর কি আর করবো, রানু মন্ডলের মতন মুখ টুক ধুয়ে চলে আসলাম ঘরে এসে দেখি টুনির মা টুনির বাবা এখনো ঘুমাচ্ছে। তাই কি আর করবো, কোটো থেকে দুটো বিস্কুট নিয়ে পেটের ছুঁচোগুলোকে শান্ত করলাম। তারপর চলে আসলাম রান্না করে শাশুড়ি মার ডিউটিটা আমি পালন করতে, কারণ আজ আমাদের বাড়িতে সোনামার ষষ্ঠী পুজো। ওইদিকে শাশুড়ি মা সবকিছু যোগাযন্ত্র করছে আর এদিকে আমি সামলাচ্ছি। রান্না করে ঘরে আসতে থেকে ঘুম থেকে উঠে গেছে টুনির বাবা। না ওটা আমার বর্মশাইয়ের জন্য একটু চা বসালাম গেছে আর সোনামার জন্য বোতল ফুটাচ্ছি। তারপর দেখতে দেখতে নাপিত কাকাও চলে আসে সোনামাকে টাকলু করতে। তারপর বর্মশাই ক্যামেরাটা আমার দিকে নিয়ে আসলো, কারণ দেখাচ্ছে দেখো আমার বউ কত কাজ করে। আর এদিকে টুনির মা বাঁধাকপি কাটছে, মানে আমার ঠাকুমা শাশুড়ি বাঁধাকপি কাটছে দুপুরের আইটেমের জন্য, কারণ আমাদের বাড়িতে আজকে অনেক লোকজন আসার কথা। আর এদিকে আরেক ঠাকুমা রান্না বান্না করছে, এই ঠাকুমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকদিকে তো টাকলু করতে করতে আমার সোনামার খিদে পেয়ে গেছে, তাই সোনামার মা সোনামাকে খাওয়াচ্ছে আর এদিকে নাপিত কাকা সোনামাকে টাকলু করছে। তারপর দেখতে দেখতে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। আর এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা বাবা সকালে আজকে কিনে নিয়েছে। এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি।